হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর বাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। শুভ শারদীয় সবাইকে। সবাই খুবই খুবই ভালো থাকিস, খুব ভালোভাবে পূজা এনজয় কর। এখন এই ভিডিওটায় আমরা একটা কোশ্চেন নিয়ে ডিসকাস করি। একজন স্টুডেন্ট কোশ্চেনটা পাঠাইলো, কোশ্চেনটা একবার পড়ে নে। কোশ্চেনটা কি বলছে? আর ক্যাপ ইকুয়াল টু, এটা দেওয়া আছে সাইন থিটা কস ফাই আই ক্যাপ প্লাস সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ প্লাস কস থিটা কে ক্যাপ, এমন করে সিমিলারলি থিটা ক্যাপের একটা ইকুয়েশন দেওয়া আছে, ফাই ক্যাপের একটা ইকুয়েশন দেওয়া আছে, এবং আমাদের বের করতে বলছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। অর্থাৎ এই যে ক্যাপগুলো দেখতে পাচ্ছিস, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, অর্থাৎ আর থিটা ফাই এর ভিতরে ইকুয়েশন গুলা যেগুলো জিনিস দিয়ে তৈরি হয়েছে সেগুলো এখান থেকে আমাদের বের করতে বলছে। ওকে, এখানে এই কোশ্চেনটা সলভ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, তোরাও যদি এই এমন করে কোশ্চেন পাঠাইতে চাস, কোশ্চেন পাঠাইতে পারিস। সেই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কোশ্চেন পাঠানোর জন্য physics7@gmail.com এই মেলের মধ্যে তোরা মেল করবি। ওকে, আর তাছাড়া তোরা যারা যদি বিএসসি ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টারের মধ্যে ফিজিক্সের স্টুডেন্ট হয়ে থাকিস, তাহলে তোমরা হচ্ছে এইখান থেকে হোয়াটসঅ্যাপে এখানে কন্ট্যাক্ট করতে পারো ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করার জন্য, বা আইআইটি জেমের স্টুডেন্টরাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ফিজিক্সের পেইড ব্যাচের জন্য। ওকে, সমস্ত ব্যাচ এখানে খুবই সুন্দরভাবে লাইভ লেকচার অ্যাপের মধ্যে পড়ানো হয়, এবং তোদের রেকর্ডেড লেকচারগুলোও সেখান থেকে দেখতে পারিস। এবার আমরা কোশ্চেনটায় ফিরে আসি। কোশ্চেনটায় দেখ, একটা ইম্পর্টেন্ট জিনিস যদি দেখিস, আমাদের কোশ্চেনটায় কি দেওয়া আছে? আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপের তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এবং তিনটে ইকুয়েশন থেকে আমাদের তিনটে আননোন কনস্ট্যান্ট আননোন কোয়ান্টিটি বের করতে বলছে। সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবগুলাই কি আছে? আমাদের আর থিটা ফাই যে ইকুয়েশন গুলো আছে সেটার ভিতরেই দেখতে পাচ্ছে, সেখানে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ দ্বারা আমাদের কি আছে? তৈরি আছে। তাহলে তিনটে ইকুয়েশনস আছে, আমাদের তিনটে ভেরিয়েবল বের করতে বলছে। তিনটে ইকুয়েশনস দিয়ে তিনটে ভেরিয়েবল বের করা তার মানে একদম সহজ জিনিস। এটাই তো সিম্পল জিনিস, কারণটা আমরা জানি তিনটে আননোন কোয়ান্টিটি বের করার জন্য তিনটে ইকুয়েশন আমাদের দরকার পড়বে। চল তাহলে বের করার চেষ্টা করি। কিন্তু তোদের অনেকের এই প্রবলেম গুলো হয়, সাপোজ এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এই তিনটে ইকুয়েশন যখন তোরা হচ্ছে ক্যালকুলেশন করবি, অর্থাৎ আর ক্যাপ জে ক্যাপ তোরা এখন অব্দি অপনয়ন শিখছিস, এই ধরনের কিছু শিখছিস, তো শেখার পর এটার কিন্তু ক্যালকুলেশন করে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নর্মালি বের করা খুবই কঠিন টাস্ক। তার জন্য কি করি আমরা সব সময়? আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনকে সহজভাবে সলভ করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাট্রিক্স মেথড। একটা জিনিস মাথায় রাখবি, ম্যাট্রিক্স ছোটবেলা থেকে পড়াশোনা করছিস যে ম্যাট্রিক্স কি জিনিস। ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো কিছুকে সাজায় গুছায় লেখাকেই আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। যেমন বুক শেলফে যদি বুকগুলা সুন্দরভাবে আমরা সাজায় রাখি তাকে আমরা বুক শেলফের ম্যাট্রিক্স বলবো, বা জামাগুলা সুন্দরভাবে ওয়ার্ড্রোপে সাজায় রাখবি তাহলে ওয়ার্ড্রোপের ওটা কি হচ্ছে? একটা জামার ম্যাট্রিক্স হবে। এমনই বিভিন্ন নাম্বারকে আমরা একসঙ্গে সাজায় রাখলে নাম্বারের ম্যাট্রিক্স হবে। আবার বিভিন্ন ইকুয়েশনকে আমরা যদি একসঙ্গে সাজায় রাখি সেটা হচ্ছে ইকুয়েশনের ম্যাট্রিক্স হবে। সো এই যে ইকুয়েশন গুলা যদি বের করিস, আমাদের এমন ধরনের যদি একটা বড় বড় ইকুয়েশন থাকে সেগুলোকে সলভ করার জন্য সব থেকে সহজ হয় ম্যাট্রিক্স মেথড ইউজ করি। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে? ম্যাট্রিক্সটা যদি দেওয়া আছে গিভেন ম্যাট্রিক্সটা, অর্থাৎ আমাদের এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছিস, এই এক্সপ্রেশনটাকে যদি আমরা হচ্ছে একটু সুন্দরভাবে সাজাই এই ইকুয়েশন গুলাকে, তাহলে ম্যাট্রিক্স আকারে সাজাইলে কি পাচ্ছি? ম্যাট্রিক্স আকারে সাজাইলে পাচ্ছি আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ। এই ম্যাট্রিক্স গুলো হচ্ছে গিভেন ম্যাট্রিক্স আছে। এটা ম্যাট্রিক্সটা দেওয়া আছে, কি আকারে দেওয়া আছে? এই আকারে দেওয়া আছে। একবার ম্যাট্রিক্সটা লিখে নিই তাহলে দেখতে পাবি যে সাইন থিটা, সাইন থিটা কস ফাই, তারপরে হচ্ছে সাইন থিটা, সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাই, কস থিটা। ওকে, তারপরে এখানে দেওয়া আছে কস থিটা, কস ফাই, তারপরে কস থিটা, কস থিটা, সাইন ফাই, আর হচ্ছে মাইনাস সাইন থিটা। দেন এটা দেওয়া আছে আমাদের মাইনাস সাইন ফাই, এটা দেওয়া আছে হচ্ছে কস ফাই, আর পরে যে ক্যাপে কে ক্যাপে কিছু দেওয়া নাই, দ্যাট ইজ 0 দেওয়া আছে। এটা আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটাকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তোরা একবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দেখো। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে উপরের যে এক্সপ্রেশন গুলো আছে প্রত্যেকটা এক্সপ্রেশন দেখতে পাবি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলে। কারণটা হচ্ছে আর ক্যাপ ইকুয়াল টু কত আসবে? সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই, আই ক্যাপ, আই ক্যাপ, তারপরে হচ্ছে আমাদের আসবে সাইন থিটা সাইন ফাই, জে ক্যাপ, তারপরে আসবে হচ্ছে কস থিটা কে ক্যাপ। এটাই হচ্ছে প্রথম ইকুয়েশন নাম্বার 1। সো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন কেমন করে করবি? এইভাবে হচ্ছে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন হচ্ছে এমন করে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন হয়। সো আমরা যদি এই ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাচ্ছি? এই তিনটে ইকুয়েশন আমরা পাচ্ছি। আমাদের ক্যালকুলেশনে যে জিনিসটা চাইছে হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে চাইছে।
সো ম্যাট্রিক্সে আমরা ইজিলি কেমন করে ক্যালকুলেট করতে পারি? ইজিলি ক্যালকুলেট করার জন্য একটা বুদ্ধি কি, এই ম্যাট্রিক্সটা ট্রান্সফরমেশন করি। ট্রান্সফরমেশন মানে একবার বোঝার চেষ্টা করো, আমাদের এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এর রেসপেক্টে আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে। আমাদের বের করতে লাগবে, আমাদের ইভ্যালুয়েশন কি করতে লাগবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কে ইভালুয়েট করতে রাখবে। ওকে, উইথ রেসপেক্ট টু আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ। এর জন্য আমরা কি করি, এই যে ম্যাট্রিক্স গুলো দেখতে পারি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে দিই, তাহলে ইজিলি আমরা করতে পারবো। অর্থাৎ আমাদের বের করতে লাগবে, যেটা জিনিস বের করতে লাগবে সেটা আমরা এই সাইডে লিখি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা আমাদের হচ্ছে ক্যালকুলেট করতে লাগবে ইন টার্মস অফ আর থিটা ফাই। ওকে, ঠিক আছে, ইন টার্মস অফ আর থিটা ফাই। তাহলে এই যে যা টার্মে বের করব সেটাকে আমরা এইদিকে লাগবো, আর থিটা ফাই, এই টার্মে আমাদেরকে বের করতে লাগবে। ওকে, রাখলাম। এবার এই ম্যাট্রিক্সটার কি করে দেবো আমরা, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দেবো। তাহলে এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি আসবে হচ্ছে সাইন থিটা কস ফাই, অর্থাৎ রো গুলা কলাম হবে, কলাম গুলা রো হবে। অর্থাৎ সাইন থিটা, এটা যে একটা কি ছিল আমাদের হচ্ছে রো ছিল, এটাকে কলাম বানায় দেবো। সাইন থিটা কস ফাই ছিল, তারপরে হচ্ছে সাইন থিটা সাইন ফাই আসবে, সাইন থিটা সাইন ফাই আসবে, রোটা কলাম হচ্ছে, এবং কস থিটা ছিল সেটা হচ্ছে কস থিটা এখানে আসলো। তারপরে রোটা আর একটা কি করব আমরা হচ্ছে কলামে কনভার্ট করে দেবো। তাহলে এটা কি হবে হচ্ছে কস থিটা কস ফাই, তারপরে আসবে হচ্ছে কস থিটা সাইন ফাই, তারপরে আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা, তারপরে আসবে হচ্ছে এখান থেকে পরের রোটাকে আমরা সিমিলারলি কলামে পরিণত করে দিই। তাহলে হচ্ছে মাইনাস সাইন ফাই কস ফাই এন্ড 0। এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এটাকে যদি এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আমরা লিখতে পারি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে লিখলেই আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হয়ে যাবে। দ্যাট ইজ এখান থেকে আই ক্যাপ ইকুয়াল টু কি আসবে, আই ক্যাপ ইকুয়াল টু যদি লিখি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আবার বলতেছি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সিম্পল জিনিস, এই দিকে যাবি, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবাই জানে সেই দিকে আসবে। সো আই ক্যাপ ইকুয়াল টু কত আসবে, সাইন থিটা কস ফাই আর ক্যাপ প্লাস cos থিটা cos ফাই থিটা ক্যাপ মাইনাস সাইন থিটা ফাই ক্যাপ, এটা আসলে আই ক্যাপ। জে ক্যাপ ইকুয়াল টু কত আসবে, জে ক্যাপ ইকুয়াল টু আসবে সাইন থিটা সাইন ফাই আর ক্যাপ প্লাস cos থিটা সাইন ফাই থিটা ক্যাপ প্লাস cos ফাই ফাই ক্যাপ। দেন কে ক্যাপ ইকুয়াল টু কি আসবে, কে ক্যাপ ইকুয়াল টু আসবে cos থিটা আর ক্যাপ মাইনাস সাইন থিটা থিটা ক্যাপ থিটা ক্যাপ। এই যে সুন্দর, আমাদের এই তিনটা জিনিসই কি হয়েছিল, আমাদের চাইছিল আর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ওকে, আমাদের কোশ্চেন এখন তাহলে আমরা কি বললাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ পেলাম উইথ রেসপেক্ট টু আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ। ওকে, আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ। সো তোরা আশা করি সবাই বুঝতে পারছিস যে আমাদের ম্যাট্রিক্সের ইউজফুলনেসটা কি। ম্যাট্রিক্স এত সুন্দর জিনিস যে যে কোনো জিনিসকে, আমাদের জীবনকে অনেক অনেক সুন্দর বানিয়ে দেয়, অনেক সহজ করে দেয়। এই জন্যই ম্যাট্রিক্স আমরা পড়াশোনা করি। এই যে ইকুয়েশন গুলা যদি তোরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিয়ে ম্যাট্রিক্স আকারে না করতিস, এই ইকুয়েশন গুলা তোরা করতে পারতিস। তিনটা ইকুয়েশন কি করতিস, তিনটা ইকুয়েশন দেওয়া ছিল, তিনটা আননোন, ইজিলি ক্যালকুলেশন করা যাবে। ওকে, ইজিলি কথাটা হয়তো ভুল, তো ওটা টাফ হবে। নর্মালি যদি ক্যালকুলেশন করতেছিস তাহলে এটার ক্যালকুলেশন করলে অনেক অনেক টাফ হবে, একটা থেকে আরেকটায় কনভার্ট করে, আরেকটা থেকে আরেকটায় কনভার্ট করে, সাপোজ এখান থেকে যে ক্যাপ বের করে এটাই বসাই দিলি, তারপরে অনেক কিছু করতে লাগবে, অনেক কিছু করলে আসবে, অবভিয়াসলি আসবে, কিন্তু সেটা অনেক কি হবে, লেন্দি জিনিস হবে। কিন্তু আমরা যদি এটাকে একবার ম্যাট্রিক্স আকারে সাজায় লিখতে পারি ইকুয়েশন গুলাকে, সেই ম্যাট্রিক্সটা থেকে আমাদের ইজিলি কি করতে পারি, এমন করে ক্যালকুলেশন করতে পারি। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবি, আমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্স বা ম্যাথামেটিক্স যেটা শিখি সেটা কিন্তু পরবর্তীতে ফিজিক্সে বারবার বারবার আমাদের ইউজ করতে লাগে। এর জন্য ম্যাথামেটিক্স যখন শিখি আমরা, ম্যাথামেটিক্সের কোর বা বেসিক জিনিসটা আমাদের ভালো করে বুঝতে লাগে, তাহলে সেটাকে আমরা পরবর্তীতে ফিজিক্সের মধ্যে একদম সুন্দরভাবে ইউজ করতে পারি। আর ম্যাট্রিক্স মাথায় রাখিস, যখন এই তোর ঘরের মধ্যে বুক এইদিকে এইদিকে সব দিকে ছড়ায় ছিটে আছে, একদম মেসি আকারে করে রাখছে ঘরটাকে, সেই ঘরটাকে সাজানোর জন্য যখন সাজায় সাজায় বইগুলো বুকশেলফে রাখতেছে, ওই ঘরটা কিন্তু সুন্দর দেখতে লাগে। অর্থাৎ জীবনকে সুন্দর বা সিম্পল ইজি করার জন্য ম্যাট্রিক্স
অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সো এইখানেও দেখলাম আমাদের ম্যাট্রিক্স ইউজ করা ইজিলি কি হচ্ছে, আমাদের যে জিনিসগুলো চাইছিল সেই জিনিসগুলো আমরা এখানে ক্যালকুলেশন করে দিলাম। ওকে, সো এমন ইন্টারেস্টিং উপায়ে তোরা যদি ফিজিক্স পড়াশোনা করতেছিস তাহলে ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। সেখানে লাইভ লেকচার হয় এবং সেই লাইভ লেকচারগুলো অ্যাপের মধ্যে রেকর্ডেড থাকবে। পরবর্তীতে যখন ইচ্ছে তখন তোরা রেকর্ডেড দেখে নিতে পারিস। ফিজিক্সকে ইন্টারেস্টিং হবে পড়াশোনা করার মাধ্যমে যদি ভালো রেজাল্ট করতে পারিস বা গ্রাজুয়েশন করার পরে বিভিন্ন সাইন্টিফিক অফিসার হইতেছিস, তাহলে ফিজিক্স চ্যানেলে জয়েন করতে পারিস। আর এবং তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন অবশ্যই কোশ্চেনগুলো তোমরা pg7@gmail.com এইটার মধ্যে মেল করতে পারো, আমি তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, এই কোশ্চেনটা বিপ্লব পাঠাইছিল, তাহলে বিপ্লব তোর যদি কোশ্চেনটার অ্যান্সার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবি এবং তোরা কি করবি হচ্ছে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক দিয়ে দিবি। টাটা বাই বাই, টেক কেয়ার। পরবর্তী কোশ্চেন যে পাঠাবি আমি তোদের করে দেওয়ার চেষ্টা করবো। টাটা।